নমস্কার, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। আজ কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যে রায়টা দিয়েছেন যে পূর্ব মেদিনীপুরের প্রাথমিক স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতির ট্রান্সফার নিয়ে ডিপিএসসি যে রায়টা দিয়েছিল সেটাকে ক্যান্সেল করে একটা নতুন রায় দিয়েছে যে ডিপিএসসির আমাদের রাজ্যে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে কোনো অস্তিত্ব নেই এবং সেটা বোঝা যাচ্ছে। আমি পরে আলোচনা করছি যে রাজ্যে ডিপিএসসির কোনো বৈধতা নেই, মানে আইনি কোনো বৈধতা নেই। সেটা নিয়ে আজকে আলোচনা করছি যে কি হয়েছে এবং এটার 32,000 প্রাইমারি টিচার ক্যান্সেল কেস যেটা এটার উপরে কি প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ডিপিএসসি মূলত মানে নিয়োগ দেয় আর কি, নিয়োগপত্র যারা শিক্ষক হওয়ার জন্য মানে টেট কোয়ালিফাই করে একদম ফাইনালে সিলেক্টেড হয়েছেন তাদেরকে নিয়োগপত্র দেয় ডিপিএসসি। নিয়োগটা সম্পূর্ণ নিয়োগটা মানে প্রসেসটা করে আমাদের প্রাথমিক বোর্ড, যেটা আমরা পর্ষদ বলছি। প্রাথমিক বোর্ড নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করছে, কিন্তু নিয়োগপত্র দিচ্ছে আমাদের ডিপিএসসি। তো কি হয়েছে, পূর্ব মেদিনীপুরে একজন শিক্ষিকা যেটা বললাম আর কি, নীলাঞ্জনা মাইতি, ওনার ট্রান্সফার করা হয়েছিল পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে। তো সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ শুধুমাত্র চেয়ারম্যান করেছিলেন, কোনো ডিপিএসসি করেননি। শুধুমাত্র একজন চেয়ারম্যান নিজস্ব মানে কোনো গেজেট নোটিফিকেশন ছাড়াই ট্রান্সফারটা করেছিলেন, মানে নিজ হস্তে বলা চলে আর কি। তো সেটাকে অবৈধ বলে ঘোষণা করেছে আমাদের আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ। তো কি হয়েছে, সেখানে ফিরদৌস শামীম এবং অন্যান্য যে বিচারপতিরা সেখানে লড়ছিলেন আর কি। এবং বলা হয়েছে যে এখানে বলা হয়েছে রায়টাতে রাজ্যের সমস্ত শিক্ষক বদলি অবৈধ বলে গণ্য হবে এর ফলে, এবং 2015 সাল থেকে হওয়া নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়তে পারে। অর্থাৎ 32,000 টিচার যে কেসটা চলছে এখন, 42,249 যে কেসটা টোটাল হয়েছিল নিয়োগ আর কি। তো 2014 থেকে 2017 এবং তারপরে যেসব নিয়োগগুলো হয়েছে সেগুলোও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ছে, অর্থাৎ 32,000 চাকরি মামলাটার মধ্যে চলে আসছে। মামলাটা কি হয়েছিল সেটা আমরা একবার জেনে নিই। যে মামলার সূত্রপাত হয়েছিল যেটা বললাম পূর্ব মেদিনীপুরের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতির বদলির আদেশকে কেন্দ্র করে। তো সেখানে বদলির আদেশ প্রথমে দেওয়া হয়, কিন্তু সেটাকে স্থগিতাদেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপর পূর্ব মেদিনীপুরের ডিপিএসসি সচিব তাকে উদ্বৃত্ত শিক্ষক মানে এক্সট্রা টিচার বলে তাকে নতুন বদলির আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধেই মহামান্য বিচারপতি আমাদের যে রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ, সেখানে মামলা করা হয় এবং তিনি আজকে সেটাকে অবৈধ বলে ঘোষণা করেন। তো ডিপিএসসি 44টি সদস্যের একটা সংস্থা, যেখানে বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং পৌরসভার কাউন্সিলর অন্তর্ভুক্ত থাকেন। বর্তমান রাজ্য সরকার এই সংস্থাগুলোকে শুধুমাত্র চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে বদলির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, যা আইনগত সিদ্ধ নয়। তো শুধুমাত্র বদলি নয়, তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিচ্ছে, অর্থাৎ নিয়োগপত্রও দিচ্ছে। তাহলে যদি এইগুলো 2015 সালের পর থেকে অবৈধ হয়, তাহলে নিয়োগপত্রগুলো নিশ্চয়ই প্রশ্নের মুখে পড়ছে। এটা এছাড়া পূর্ব বর্ধমানের অনেক এবং অন্যান্য পূর্ব বর্ধমানের একটা কেসও এরকম হয়েছে, মানে অন্যান্য যে জেলা সেখানেও যে বদলির যে আদেশটা আসছে আর কি, বদলির একটা শুধুমাত্র চেয়ারম্যানের দ্বারা, সেটা কিন্তু আসছে। আমি একটা জিনিস এখানে ব্যাখ্যা করে দিই যে 2001 সালের নিয়োগ বিধি অনুযায়ী ডিপিএসসি নিয়োগকারী কর্তৃপক্ষ হলেও 2001 সালের নিয়োগ বিধি অনুযায়ী কি ছিল, ডিপিএসসি হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ, মানে নিয়োগ করবে আর কি, কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট দেবে আর কি, নিয়োগপত্র। 2016 সালে এই বিধিতে চেঞ্জ করা হয় এবং বলা হয় ডিপিএসসি চেয়ারম্যান মানে চেয়ারম্যান ডিপিএসসি একে মানে এটা নিয়োগপত্রের মানে নিয়োগকারী কর্তৃপক্ষ হলেও দেওয়া হয় আর কি, চেয়ারম্যান ডিপিএসসি চেয়ারম্যান আর কি, তাকে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ মানে ডিপিএসসি বাদে শুধুমাত্র চেয়ারম্যানকেই এটা সর্বেসর্বা করে মানে গণ্য করা হয় আর কি, যেটা আইনত সিদ্ধ নয় এবং আইনকে পাশ কাটিয়ে এটা বলা হচ্ছে যে অবৈধ কাজ কারবার চলছে আর কি, সেটা বলা হচ্ছে। আরও যে রায় দেওয়া হয়েছে যে সমস্ত বদলি কিন্তু অবৈধ বলে দেওয়া হয়েছে। 2015 সালের পর থেকে সমস্ত বদলি অবৈধ প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে, ঠিক আছে। ডিপিএসসি বর্তমানে বৈধভাবে গঠিত নয়, সেটা আমাদের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ কিন্তু এটা বলেছে। এরপর আরেকটা কথা হচ্ছে 2015 সাল থেকে হওয়া সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিশেষ করে 2016 সালের প্রায় 60 থেকে 65,000 শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াও এই রায়ের ফলে প্রশ্নের মুখে পড়তে পারে, মানে 32,000 মামলাটাও চলে আসছে আর কি।
আর চেয়ারম্যান নিয়োগ তো অবৈধ হচ্ছে, কারণ শুধুমাত্র চেয়ারম্যানকে দিয়ে সব করা হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের এটা ছিল আলোচনা। তো বিভিন্ন জেলাতে ডিপিএসসির মাধ্যমে যে নিয়োগ এবং বদলির অর্থাৎ ট্রান্সফার অর্ডার যে বেরিয়েছে সেগুলোকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের কেসটা নিয়ে হয়েছে আর কি, নীলাঞ্জনা মাইতির কেসটা নিয়ে আজকে এটা উঠেছে। তো আগামী দিনে দেখা যাক। আর হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 32 মামলার যে কেসটা চলছে সেটা কি হয় সেটাও একটা দেখা যাক। 22 সেপ্টেম্বর শুনানিটা আছে। তো অ্যাপটিটিউড টেস্ট নিয়ে বিশেষ আলোচনা চলছে আর কি, অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি সেটা নিয়ে বিশেষ একটা তোলপাড় হচ্ছে। তো যাই হোক, এটা এই মোড়টা ঘুরিয়ে দিতে পারে 32,000 চাকরি মামলার এই মোড় কোন দিকে যায় এরপরে, মানে এই ডিপিএসসি মামলাটার পরে, রায়টার পরে কোন দিকে যায় সেটা দেখা যাক। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। আগে যে খবরগুলো আসছে আমি আপনাদেরকে সব দিয়ে দেবো এই চ্যানেলে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।